প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএস পরীক্ষার সাজেশন নিয়ে। এই সাজেশনটি পরিবেশ বিদ্যা বিষয়ের। এখানে যে সাজেশনগুলো রাখা হয়েছে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওতে মান 8-এর সাজেশন রেখেছিলাম। তোমরা যদি না দেখে থাকো তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো মান 8-এর সাজেশন আগে দিয়ে দেওয়া হয়েছে, এবার হচ্ছে মান 1-এর সাজেশন অর্থাৎ অবজেক্টিভ সাজেশন। এখানে যে সাজেশনগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে ভালো করে যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে। পাশাপাশি তোমাদের টেস্ট পরীক্ষা যাবে, টেস্ট পরীক্ষায়ও কিন্তু প্রশ্ন কমন পাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই সাজেশন ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিও পাবে। দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে সেই প্রশ্ন উত্তরের পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখানে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে সায়েন্স টিউটর, সেখানে তোমরা যাও, সাবস্ক্রাইব করে নাও, আর সেখান থেকে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো এখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর রাখা হয়েছে, দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিন্তু 2-3 ভাবে থাকে। কী হবে? এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে, শূন্যস্থান থাকে, সত্য মিথ্যা থাকে, আবার এক কথায়ও থাকে। তো এখানে যে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, তোমরা কি যেভাবে আসুন না কেন তোমরা সঠিকভাবে লিখতে পারবে। দেখো আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো 1 নম্বর প্রশ্ন কী আছে, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন জারি হয় 1972 সালে। দেখো এটাই হয়তো এমসিকিউ আকারে থাকতে পারে যে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন জারি হয় 1972, 1970, 1980, এরকম 4টা হয়তো অপশন দিয়ে দেবে। তো সঠিক অপশনটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তাহলে তোমরা যদি মনে রাখতে পারো 1972 সালটা, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সঠিক করে আসতে পারবে অ্যান্সারটা। ওকে, বা এই প্রশ্নটাই থাকতে পারে শূন্যস্থানে, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি করা হয় ড্যাশ সালে, তাহলে শূন্যস্থানে তোমাদের কাজে দিয়ে দিবে। পাশাপাশি সত্য মিথ্যাও দিতে পারে, দিল কীভাবে দিতে পারে, কীভাবে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন জারি করা হয় 1970 সালে, তাহলে সত্য না মিথ্যা, তাহলে অবশ্যই মিথ্যা। তাহলে তোমরা যদি এটা একটা ভালো করে বুঝে রাখতে পারো, তো যেভাবে কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু ভালো করে সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে। ওকে, দেখো 2 নম্বর কী আছে, WWF এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। ঠিক সিমিলারলি আগের মতোই প্রশ্ন থাকতে পারে, 3-4 ভাবে প্রশ্ন থাকতে পারে, হয়তো শূন্যস্থান দিতে পারে, সত্য মিথ্যা দিতে পারে, বা এমসিকিউ থাকতে পারে। তো যেইভাবে থাকুক না কেন তোমরা যদি ভালো করে অ্যান্সারটা মনে রাখতে পারো, অবশ্যই কিন্তু তোমরা সঠিক করতে পারবে। ওকে, যাই হোক, নেক্সট 3 নম্বরটা দেখো কী আছে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। 4 নম্বর আছে কি, বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওয়ালাগো আট্টু। তারপরে কি 5 নম্বর, জীব বৈচিত্র্য সমৃদ্ধ দেশ হলো ব্রাজিল। নেক্সট 6 নম্বর হচ্ছে ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 সালে। নেক্সট 7 নম্বর কী আছে, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। নেক্সট, রেড ডাটা বুক তথ্যগুলি হলো বিপন্ন প্রাণী সংক্রান্ত। রেড ডাটা বুক তথ্যগুলো কি, বিপন্ন প্রাণী সংক্রান্ত। 9 নম্বর দেখো কী আছে, কাজিরাঙা জাতীয় উদ্যানটি অসম রাজ্যে অবস্থিত। 10 নম্বর কী আছে, ভারতের সিংহ প্রকল্প শুরু হয় 1972 সালে। 11 নম্বর দেখো, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন রসেন। নেক্সট আছে কি, সাইলেন্ট ভ্যালি হলো পশ্চিমঘাট হটস্পটের অঞ্চল। 13 নম্বর কী আছে, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে। 14 নম্বর কী আছে, বন সংরক্ষণ আইন চালু হয় 1980 সালে। তারপরে দেখো 15 নম্বর কী আছে, ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প গুজরাটের গির। 16 হচ্ছে, বিভিন্ন ট্রপিক স্তরের জীবগোষ্ঠীর মোট বস্তুকে স্ট্যান্ডিং ক্রপ বলে। নেক্সট 17 নম্বর, বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয় 1 থেকে 17 অক্টোবর। দেখো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদেরকে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অনেকগুলোই প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, দেখো নেক্সট কী আছে, 18 নম্বর, ভারতীয় চুল্লি আইন চালু হয় 1923 সালে। 19 নম্বর কী আছে, পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় 1986 সালে। নেক্সট 20 নম্বর দেখো কী আছে, মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন 1972 সালে স্টকহোমে হয়েছিল। তাহলে এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে মানব পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন কোনটি ছিল, হচ্ছে স্টকহোম। কত সালে হয়েছিল, 1972 সালে হয়েছিল, সালটাও মনে রাখতে হবে। ওকে, নেক্সট 21 নম্বর কী আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1986 সালে। তারপর নেক্সট দেখে নাও কী আছে, সিপিসিবি পুরো নাম হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড।
23 নম্বর কি জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন বলবৎ হয় 1974 সালে। নেক্সট 24-এ কী আছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন চালু 1981 সালে। 25 নম্বরে জীববৈচিত্র্য আইন বলবৎ হয় 2002 সালে হবে, এখানে মিস্টেক হয়েছে তোমরা ঠিক করবে, এই প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, ওকে তোমরা ঠিক করে নাও। দেখো কী আছে নেক্সট 26 নম্বর ভারতীয় বন আইন প্রবর্তিত হয় 1927 সালে। তারপর 27 নম্বর প্রশ্ন দেখো কী আছে কীটনাশক আইন বলবৎ হয় 1968 সালে। 28 নম্বর দেখো পানীয় জলে আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা 0.5 mg পার লিটার মিলিগ্রাম পার লিটার, ওকে। তারপর 29 নম্বর দেখো কোন বসতি এলাকায় রাত্রে অনুমোদিত শব্দমাত্রার মান 45 ডেসিবেল। তারপর কী আছে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয় 1985 সালে। নেক্সট 31 নম্বর FSI এর প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। নেক্সট 32 কী আছে মেঘালয় রাজ্যের বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম হলো নকরেক। 23 হচ্ছে কি 33 কত তেজস্ক্রিয় রক্ষা আইন চালু হয় 1971 সালে। তারপরে কী আছে পরিবেশ মন্ত্রক চালু হয় 1985 সালে। তারপরে কী আছে সহনশীল শব্দ সীমার মান কত 65 ডেসিবেল 65 ডেসিবেল, ওকে। নেক্সট কত আছে 36 নম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনায় মিথাইল আইসোসায়ানেট অর্থাৎ MIC গ্যাস নির্গত হয়েছিল। নেক্সট কী আছে 37 নম্বরে দেখে নাও গ্রিন পিস গঠিত হয় 1971 সালে। তারপরে 38 নম্বরে কী আছে অমৃতা দেবী বিষ্ণই আন্দোলনের সঙ্গে যুক্ত। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে 39 নম্বর চিপকো আন্দোলনের সূত্রপাত হয় 1970 সালে। তারপরে কি 40 নম্বর দেখো প্রথম অর্গানোক্লোরিন কীটনাশক হলো DDT। নেক্সট 31 নম্বর ব্রুট ল্যান্ড কমিশন গঠিত হয় 1987 সালে। তারপরে দেখো কী আছে 42 নম্বর প্রশ্ন একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থিতির উপর, উক্তিকার চাণক্যের। নেক্সট 43 নম্বর কোনো শিল্প সংস্থার পরিবেশ সংরক্ষণ দায়বদ্ধতা সুনিশ্চিত করে কে ISI 14000 ISI 14000, ওকে। নেক্সট 44 নম্বর কী আছে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কয়লা। নেক্সট 45-এ কী আছে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিক শর্ত হলো সহনযোগ্যতা বা বহনযোগ্যতা। তারপরে কী আছে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হলো রাশিয়া। তারপর হচ্ছে জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া। নেক্সট কী জমিতে অধিক রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি অম্লতা বৃদ্ধি পায়। তারপরে দেখো কী আছে হিউমাস মৃত্তিকায় মৃত জৈব অবশেষ থাকে। 50 নম্বর কী আছে দীর্ঘস্থায়ী ক্ষতিকর কীটনাশক হলো কি DDT, এখানে ডবল কীটনাশক কথাটা হয়েছে তোমরা ঠিক করে নেবে DDT। নেক্সট কী আছে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। 52 নম্বরে কী আছে কৃষিকাজে ব্যবহৃত হয় এমন একটি ফান হলো ড্রাই পটারিস। ভারতবর্ষে উৎপাদিত প্রথম পেস্টিসাইড হলো BAC অর্থাৎ বেনজিন হেক্সাক্লোরাইড। নেক্সট 54 ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। নেক্সট 55 বগ মাটি সৃষ্টি হয় জলাভূমিতে বগ মাটি সৃষ্টি বা থাকতে পারে জলাভূমিতে কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বগ, ওকে। নেক্সট জৈব সার হিসাবে জমিতে অ্যাজোলা ব্যবহার করা হয়। 57 দেখো রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে। নেক্সট সবচেয়ে বেশি অ্যাজোলা ব্যবহৃত হয় ভিয়েতনামে। নেক্সট সবচেয়ে পুরনো লোকায়ত কৃষি বন পদ্ধতি হলো ঝুম চাষ। নেক্সট কী আছে পর্বত গাত্রে ধাপে ধাপে চাষ করার পদ্ধতির নাম হলো কন্ট্যুর ফার্মিং। তো এই ছিল ভিডিওর 60টি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ। তোমাদের কেবল প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখো, প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নাও, ওকে, আর বারবার পড়ো। তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।